সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি কানাডার প্রসেসিং টাইম নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। প্রত্যেক মাসে একটি আলোচনা আমরা করার চেষ্টা করি প্রসেসিং টাইমের আপডেট দিয়ে। বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে অনেকের সময় বেশি লাগে, তখন টেনশনে পড়ে যান অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে জমা হয়েছে কিনা, আদৌ আপনার ভিসার কোনো রেজাল্ট পাবেন কিনা, ভিসা হোক বা না হোক একটা রেজাল্ট আপনারা চান। তো এই ধরনের অপেক্ষমান ব্যক্তিদের সুবিধার্থে এবং বিভিন্ন ক্যাটাগরির আবেদনের ক্ষেত্রে কী পরিমাণে সময় লাগে তার একটা এস্টিমেটেড টাইম, সেই সাথে যারা ভবিষ্যতে আবেদন করবেন তারা একটা অ্যাজাম্পশন পাবেন যে তিনি যে ক্যাটাগরিতে আবেদন করতে চান না কেন সেক্ষেত্রে কী পরিমাণে সময় লাগতে পারে। তবে আপনি যে সময় আবেদন নতুন করে করবেন তারপরে পরবর্তী সময়গুলো হয়তো এটা কম বেশি হবে। যাই হোক, এরপরে একটা অ্যাজাম্পশন আপনারা পাবেন এখান থেকে। আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদের জন্য উপকারে আসবে, আপনারা অনেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। নিউ আইআরসিসি প্রসেসিং টাইমস ফর জানুয়ারি 2026। তো প্রসেসিং টাইম বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম হয়, সকল ভিসার একই ধরনের প্রসেসিং টাইমগুলো না। বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলোতে প্রসেসিং টাইম অনেক লাগে, ইভেন 10 বছর পর্যন্ত প্রসেসিং টাইম বা তারও বেশি সময় লাগতেছে কিছু কিছু ক্যাটাগরিতে। আবার টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে ভিজিট ভিসা, স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসা, এরপরে ওয়ার্ক পারমিট ভিসা, এগুলোতেও কম বেশি সময় লাগে। ইভেন অনেক ক্ষেত্রে 9 মাস, 8 মাস, 7 মাস সময়ও লাগতেছে অনেকের। এ ধরনের ঘটনা ঘটতেছে, রিসেন্টলিও আমাদেরকে এরকম অনেকেই জানিয়েছেন। তবে সবার জন্য এটা না, এক্সেপশনাল কেসে এ ধরনের ঘটনাগুলো ঘটে। জানুয়ারি 2026 আরসিসি প্রসেসিং টাইমস ইমিগ্রেশন রিভিউ অ্যান্ড সিটিজেনশিপ কানাডা পাবলিশ ইস লেটেস্ট প্রসেসিং টাইমস অ্যাজ অফ জানুয়ারি 14। তো 14 তারিখে মূলত এটা আইআরসিসির ওয়েবসাইটে আপডেট করা হয়েছে, তার আলোকে প্রাপ্ত তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করা হচ্ছে। দিস এস্টিমেটস আর বেসড অন দি রিয়াল টাইম লাইন্স এক্সপিরিয়েন্সড বাই 80% অফ অ্যাপ্লিক্যান্টস। তো 80% পিপল যারা তাদের যে সময়ের মধ্যে প্রসেসিং হচ্ছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে এখানে মূলত প্রসেসিং টাইমটা কাউন্ট করা হয়েছে। তো সবার আগে আমরা আসি যারা কানাডাতে সিটিজেন হতে যাচ্ছেন, তারা সিটিজেনশিপ গ্র্যান্টের জন্য আবেদন করেছেন। সেখানে আগের অ্যাপ্লিকেশন যা ছিল তার থেকে 8,400 অধিক অ্যাপ্লিকেশন জমা আছে। বর্তমানে এখানে 13 মাস সময় লাগতেছে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য। অর্থাৎ কেউ যদি পাসপোর্ট হোল্ডার হতে চান কানাডার, তাহলে তাকে সিটিজেনশিপ সার্টিফিকেটের আবেদন করতে হয়। সেক্ষেত্রে বর্তমানে 42,400 অ্যাপ্লিকেশন, এবং আগের তুলনায় 2,000 অ্যাপ্লিকেশন বেড়ে গেছে। এখানে 10 মাস সময় লাগতেছে। রিজাম্পশন অফ সিটিজেনশিপ, এটা নিয়ে পর্যাপ্ত তথ্য নেই। রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ, এখানে আপনার প্রসেসিং টাইম 11 মাস। সার্চ ফর সিটিজেনশিপ রেকর্ডস, এখানে 13 মাস সময়। তারপরে হোয়াট দিস মিনস ইন প্র্যাকটিস, সিটিজেনশিপ গ্র্যান্টস রিমেইন স্টেডি অ্যাট 13 মান্থ, অর্থাৎ এটা আগে থেকেই 13 মাস ধরে স্ট্যাক হয়ে আছে একটা জায়গায়। সিটিজেনশিপ সার্টিফিকেট লেনদেন to 10 months, which can matter for people needing proof of citizenship for passport, benefit or travel. তো